আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে প্রিপজিশনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আমি তোমাদের নিকট যে ভিডিওটি উপস্থাপন করছি সেই ভিডিওতে কিছু প্রিপজিশন তোমরা ইউজ করবে শূন্যস্থান পূরণের, অর্থাৎ প্রিপজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করবে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। এখানে দেখো, প্রথমে আমি যে প্রশ্নটি রেখেছি বক্সের মধ্যে প্রিপজিশনগুলো দেয়া আছে, আমি সেগুলো প্রথমে পড়ছি। ইন, তারপরে আছে উইথ, অব, অ্যাবাউট, উইথ, ফর, অ্যাট। তাহলে এখানে তোমরা 7টি প্রিপজিশন দেখতে পাচ্ছ, কিন্তু তোমার শূন্যস্থান রয়েছে মাত্র 5টি। এই 7টি থেকে বাছাই করে 5টি দিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে। যেটি দুইবার আছে প্রয়োজনে দুইবারও হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, অথবা একটিও দ্বিতীয়বার হতে পারে। তাহলে তোমাদের আমি প্রিপজিশন ভিডিও 1-এ যেভাবে আমি কিছু ওয়ার্ড দিয়েছিলাম কোন ওয়ার্ডের পরে কি প্রিপজিশন বসে, সেটি যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য অত্যন্ত এইভাবে শূন্যস্থান পূরণ করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, দেখো, ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর। এই যেখানে দেখো থার্স্টের পরে ফর তোমরা পড়েছিলে, থার্স্ট ফর। অতঃপর দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড। দেখো স্যাটিসফাইডের পরে তোমরা কি পড়েছিলে? উইথ পড়েছিলে, তাই না? তাহলে এখানে তোমরা উইথ দ্বারা শূন্যস্থান পূরণ করবে। স্যাটিসফাইড উইথ। তারপরে দেখো দি কিউরিওসিটি নো মোর কাপলড। এই দেখো কাপলড উইথ, কাপলডের পরে উইথ হবে the indomitable spirit of adventure has inspired him to undertake and carry out dangerous task. It eventually resulted. রেজাল্টের পর তোমরা পড়েছিলে in, result in epoch making discoveries. তাহলে আমি যে চার্ট দিয়েছিলাম সেখানে ছিল থার্স্ট ফর, স্যাটিসফাইড উইথ আর রেজাল্টেড ইন, এই 3টি কিন্তু সেখানে ছিল। এখন চার্টের বাইরে তোমরা পেলে এখানে কাপলড উইথ, এটা তোমরা পড়ে নিবে, আর এখানে পেলে স্পিরিট অব, এটি পড়ে নিবে। মূলত এখানে স্পিরিটের পর অব হয় না, এই জন্য আমি চার্টে সেটি দেইনি। তাহলে এখানে অব অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারের জন্য এখানে অব এসছে। এবার যদি আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, এখানে প্রিপজিশন অব, অ্যাবাউট, টু, অন, ফ্রম, ইন, অ্যাট, আপ। এখানে কিন্তু 8টি প্রিপজিশন রয়েছে, এটি দ্বারা তোমরা 5টি শূন্যস্থান পূরণ করবে। অল নো দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস। তোমরা ইনজুরিয়াসের কি পড়েছো চার্টে? টু। এখানে পড়েছো তোমরা injurious to health, but those who smoke do not abstain. দেখো abstain, abstain এর পরে পড়েছো তোমরা from, abstain from smoking, abstain from smoking. They are not careful of. এখানে আমরা অ্যাবাউটও দিতে পারি, অ্যাবাউট দিলেও হবে, কেয়ারফুল অফ দিলেও হবে। তাই যেহেতু এটি ছোট আছে আমি এটি সাজেস্ট করলাম দেওয়ার জন্য, কেয়ারফুল অফ দেয়ার হেলথ। ফাইনালি দে ফল, দেখো ফল এরপর অবশ্যই ইন, ফল ইন মেনি ডিজিজেস, ফলের পরে
ইন বসবে। ইট ইজ হোপড দ্যাট দে উইল গিভ, দেখো গিভের পরে পড়েছে আপ, এখানে হবে গিভ আপ, গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখি। এখানে রয়েছে ওয়ার্ডগুলো, প্রিপোজিশনগুলো আফটার, উইথ, ইন, অফ, অ্যাবাউট, অ্যাট, টু। এখানে দেখো হ্যাপিনেস কনসিস্ট, কনসিস্টে কিন্তু তোমরা দুইটি পড়েছ, ইন পড়েছ এবং অফ পড়েছ। যদি নিহিত হয়, যেমন হ্যাপিনেস কনসিস্ট কন্টেন্টমেন্ট, অর্থাৎ তৃপ্তির মধ্যে সুখ রয়েছে, এইটি অবশ্য এই হ্যাপিনেস নিহিত আছে কন্টেন্টমেন্টের উপর। তাহলে এখানে তোমাদের লিখতে হবে ইন, কনসিস্ট ইন। সো উই শুড নট রান, রানের পরে তোমরা পড়েছ আফটার, রান আফটার। তাহলে এটি মনে রাখবে, রান, রানের পরে আফটার হবে, রান আফটার। মোর অ্যান্ড মোর মানি, সামটাইমস ইট মে ব্রিং, দেখো ব্রিং এখানে অ্যাবাউট হবে, ব্রিং অ্যাবাউট তোমরা পড়ছো ব্রিং অ্যাবাউট ঘটানো, ব্রিং অ্যাবাউট সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস অ্যান্ড ওয়ান মে ফল ভিকটিম টু, তোমরা ভিকটিমের পরে টু পড়েছো, ভিকটিম টু। ডেঞ্জার্স ফর হিজ আনইউজুয়াল গ্রিড ফর মানি, উই অল শুড বি কন্টেন্ট, কন্টেন্টের পরে তোমরা পড়েছো কি উইথ, কন্টেন্টেড, এটা কন্টেন্ট V1, কন্টেন্টেড B2 বা B3, তারপর তোমাকে উইথ তোমরা পড়েছো সেটি তোমরা এখানে লিখবে, কন্টেন্টেড উইথ। এবার আমরা এই পেজের শেষ প্রশ্নটি দেখি। এখানে রয়েছে অফ, উইথ, ফ্রম, ফর, অ্যাট, অব, ইন, আফটার। এখানে কিন্তু আমরা 8টি প্রিপোজিশন দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথমটি দেখি, এ পুয়ার ম্যান সাফার, সাফারের পরে হবে হলো ফ্রম, তার থার্ড পারসন সিঙ্গুলার এর যুক্ত হয়েছে সাফার্স ফ্রম। এবার সাফার থাকুক, সাফার্স থাকুক, যেইটি থাকুক না কেন, তোমরা কিন্তু সাফার ফ্রমই তোমরা এখানে লিখবে, সাফার ফ্রম মেনি থিংস। হি ইজ ডেস্টিটিউট, ডেস্টিটিউট তোমরা এখানে অফ পড়েছ, ডেস্টিটিউট অফ ওয়েলথ, ডেস্টিটিউট অফ। হি ইজ ডিপ্রিভড, এটির পর অফ তোমরা পড়েছ ডিপ্রিভড অফ, তার এখানে হবে ডিপ্রিভড অফ দ্য বেসিক নিডস। বাট হি ইজ কন্টেন্ট, কন্টেন্টের পরে আগেও তোমরা পড়েছ উইথ, তাহলে এখানে উইথ হবে, কন্টেন্টেড উইথ হোয়াট হি হ্যাজ। হি ডাজ নট রান, রানের পরে পড়েছে আফটার, এখানে আফটার হবে রান আফটার ওয়েলথ, রান আফটার ওয়েলথ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, তাদের পরে কিন্তু নির্দিষ্ট কিছু ওয়ার্ডই বসবে প্রিপোজিশন হিসেবে। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে, আমি যেভাবে তোমাদের বললাম সেভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় নির্ভুলভাবে উত্তর দেয়া সহজ হবে। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনদের নিকট তোমরা এটি শেয়ার করে তাদেরকেও শিখতে বলবে। অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবে। আমার ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।